আসসালামু আলাইকুম। প্রাইমারি প্রধান শিক্ষক আবেদন প্রক্রিয়া নিয়ে ইতিমধ্যে একটি ভিডিও আপলোড দেওয়া হয়েছে। তো আজকের ভিডিওতে আমরা কথা বলবো শুধুমাত্র কনফিউশনগুলো নিয়ে, অর্থাৎ আবেদন ফর্ম পূরণ করতে গিয়ে যেসব কনফিউশনের সম্মুখীন হচ্ছেন সে বিষয়গুলোই নিয়ে কথা বলবো এবং আপনাদের সকল কনফিউশন দূর করার চেষ্টা করব। চলুন তাহলে শুরু করি। নাম্বার 1, ফ্রিডম ফাইটার স্ট্যাটাস, অর্থাৎ কারো যদি কোটা না থাকে তাহলে এখানে কি দেখাবেন? তাহলে এখানে নন ফ্রিডম ফাইটার, এটিতে টিক দিতে হবে। এরপর আপনি যদি ক্ষুদ্র নিগোষ্ঠীর লোক না হন তাহলে ইথনিক মাইনরিটিতে নো দাগাতে হবে। তারপর যদি আপনি প্রতিবন্ধী না হন তাহলে আপনাকে ফিজিক্যালি হ্যান্ডিক্যাপে নো দাগাতে হবে। এরপর ম্যারিটাল স্ট্যাটাস, আপনি যদি বিবাহিত হন তাহলে ম্যারিডে ক্লিক করবেন, আর না হলে সিঙ্গেলে। তবে আপনি যদি ডিভোর্স হন তাহলে আপনি সিঙ্গেলে ক্লিক করে দিবেন। এরপর প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস। পার্মানেন্ট অ্যাড্রেসে অবশ্যই আপনার ভোটার আইডি কার্ডে যে ঠিকানা সেটি দিবেন। প্রেজেন্ট অ্যাড্রেস নিয়ে কনফিউশন আছে। প্রেজেন্ট অ্যাড্রেসে আপনি কি দিবেন? এখানে যদি আপনি অল্প সময়ের জন্য বাইরে অবস্থান করে থাকেন, যেমন আপনি চাকরির প্রিপারেশন নিতে ঢাকায় আছেন বা ইউনিভার্সিটিতে আছেন, পড়ালেখা করতেছেন, তখন প্রেজেন্ট অ্যাড্রেসেও পার্মানেন্ট অ্যাড্রেস দেওয়াই ভালো, কারণ আপনি কিছুদিন পর সেখানে থাকবেন না। কিন্তু যদি আপনি প্রেজেন্ট অ্যাড্রেস, ইউনিভার্সিটির ঠিকানা অথবা আপনি যেখানে স্বল্প সময়ের জন্য আছেন সেটা দেন, তাতে কোনো সমস্যা হবে না। তো আপনি এখানে পার্মানেন্ট অ্যাড্রেস যা দিবেন প্রেজেন্ট অ্যাড্রেসে একই জিনিস দিতে পারেন, অথবা আপনি যেখানে অল্প সময়ের জন্য আছেন সেই অ্যাড্রেসটি দিলেও কোনো সমস্যা নেই। এরপর শিক্ষাগত যোগ্যতা, এই ফর্মটি পূরণ করতে গিয়ে অনেকে একটি সমস্যার সম্মুখীন হচ্ছেন, সেটি হলো এক্সামিনেশন, অর্থাৎ গ্রাজুয়েশন লেভেল। এখানে এক্সামিনেশনে কি সিলেক্ট করবেন? বিএসসি ইঞ্জিনিয়ারিং আর্কিটেকচার, অর্থাৎ আপনি বুয়েট, কুয়েট, রুয়েট, সুয়েট ইত্যাদি ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি থেকে বিএসসি করে থাকলে অবশ্যই বিএসসি ইঞ্জিনিয়ারিং আর্কিটেকচার দাগাবেন। এগ্রিকালচার ইউনিভার্সিটি থেকে হলে বিএসসি এগ্রিকালচারাল সায়েন্স দাগাবেন। মেডিকেল অথবা ডেন্টাল থেকে যদি আপনি এমবিবিএস বা বিডিএস সম্পূর্ণ করেন তখন এটি দেখাবেন। ইউনিভার্সিটি থেকে অথবা জাতীয় ইউনিভার্সিটি থেকে যদি 4 বছর কোর্সের অনার্স করে থাকেন তাহলে এই অনার্স দেখাবেন। যদি আপনি 3 বছর কোর্সের ডিগ্রি করে থাকেন তাহলে আপনাকে 5 কোর্স দেখাতে হবে। এরপর আপনি যদি ডিপ্লোমা করে থাকেন, এরপর এমআই করে থাকেন তাহলে আপনি এটি দেখাবেন। তারপর আপনি যদি নার্সিং থেকে 4 বছরের কোর্স করে থাকেন তাহলে বিএসসি ব্যাচেলর নার্সিং দেখাবেন। এগুলোর বাইরে আপনি কোনো কোর্স করে থাকলে তখন আদার্স দেখাবেন। এরপর যে কনফিউশনটিতে আপনারা পড়তেছেন সেটি হলো ছবি নিয়ে। ছবি সম্পর্কে বলা হয়েছে ছবির হাইট হতে হবে 300 পিক্সেল এবং উইথ হতে হবে 300 পিক্সেল। ছবির সাইজ 100 কিলোবাইটের নিচে হতে হবে এবং ব্যাকগ্রাউন্ড আপনি সাদা বা সবুজ যেটা ইচ্ছা দিতে পারেন, কোনো সমস্যা নেই। এরপর আপনি কি হিজাব পরা ছবি দিতে পারবেন? অবশ্যই দিতে পারবেন, কিন্তু আপনার ফেস কাপড় দিয়ে কভার থাকা যাবে না, ফেস উন্মুক্ত থাকতে হবে। সিগনেচার হবে 300x80 পিক্সেলের এবং সাইজ 60 কিলোবাইটের নিচে হতে হবে, আর ফরম্যাট হবে জেপিজি ফরম্যাট। সর্বশেষ যে কনফিউশনটিতে আপনারা পড়তেছেন সেটা হলো এই ডকুমেন্টগুলোতে কোনটি কোনটি দাগাবেন। এখানে প্রথম 4টি ডকুমেন্ট আপনাদের সবারই আছে, তো এই 4টি আপনারা টিক দিবেন। এরপর আপনার যে আবেদন ফর্মে আপনি যেভাবে আবেদন করেছেন সেভাবে এগুলো পূরণ করতে হবে। যেমন ন্যাশনাল আইডি আপনি পূরণ করেছেন দিতে হবে। আপনি যদি ইথনিক মাইনরিটিতে ইয়েস দিয়ে থাকেন তাহলে এখানে ক্লিক করতে হবে। ফ্রিডম ফাইটার হয়ে থাকলে ফ্রিডম ফাইটার সার্টিফিকেটে ক্লিক করতে হবে। আপনার জন্ম সনদ থাকলে আপনি এটাতে ক্লিক করে দিতে পারবেন। কিন্তু এখানে মোস্ট যে সমস্যাটা হচ্ছে সেটা হলো আপনি কি গ্রাজুয়েশন অর ইকুইভ্যালেন্স সার্টিফিকেট আপনার যদি না থাকে আপনি এটাতে ক্লিক দিবেন কি না? উত্তর হলো আপনি এটাতে ক্লিক দিয়ে রাখেন। যদি ভাইবার আগে আপনাদের এই কাগজগুলো দেখাতে হবে, ততক্ষণে আপনারা সার্টিফিকেট পেয়ে যাবেন। যদি না পান ওই সময় মার্কশিট বা অন্যান্য কোনো ভ্যালিড ডকুমেন্ট দেখালেই আপনার এটা অ্যাকসেপ্ট করবে। তো এটা নিয়ে সমস্যা নেই, আপনি এটাতে টিক দিয়ে রাখুন। ধন্যবাদ সবাইকে। যদি আপনাদের আরও কোনো কনফিউশন থাকে তাহলে আপনারা কমেন্টে জানাতে পারেন, আমরা সেটা নিয়ে আরও ভিডিও তৈরি করব।